শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে নতুন যে বিষয়টা পড়ানো হবে সেটা হচ্ছে বার্নৌলি ইকুয়েশন সম্পর্কে। বার্নৌলি ইকুয়েশনের প্রয়োগ। লকডাউনের মধ্যে এইগুলো ক্লাস করার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন অবসর সময় মনে না করে পড়াশোনা মনোযোগ হয়, এই জন্য এই ক্লাস করে নেওয়া হচ্ছে। এই জন্য ভিডিওটা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা লক্ষ্য করো। ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারি সাবজেক্টে 67-162 আরএসসি মেকাট্রনিক্স পাওয়ার অটোমোবাইলের ষষ্ঠ বর্ষ ছাত্রদের জন্য এই ক্লাসটা। বার্নৌলি সূত্রের প্রয়োগ। অরিফিস মিটার সম্পর্কে তোমরা আগেই পড়েছ। তো এই অরিফিস মিটার আসলে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে অসংখ্য রকমের ব্যবহার আছে। এই অরিফিস মিটারের অরিফিস প্লেট ঠিক এইরকম গোলাকার একটা প্লেট, যার মাঝখানে একটা ছিদ্র থাকে। অরিফিস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। এই অরিফিস প্লেটটা দুইটা পাইপের সাথে ফ্লেঞ্জের মাধ্যমে সংযুক্ত থাকে। অরিফিস প্লেটের সামনে এবং পিছনে দুইটা বিন্দু থেকে, দুইটা ছিদ্র থেকে সংযুক্ত করে পাইপে ফ্লো নেওয়া হয় এবং এর সাথে একটা ম্যানোমিটার সংযুক্ত করা হয়। তো এ বিন্দুর অবস্থান অরিফিস প্লেট থেকে পাইপের ব্যাসার্ধে দ্বিগুণ দূরত্বে অবস্থিত হয় এবং বি বিন্দুর অবস্থান ভেনা কন্ট্রায়, যা কিনা অরিফিস প্লেট থেকে অর্ধেক দূরত্বে অবস্থিত হয়। প্রবাহিত হওয়ার সময় যেহেতু এখানে ক্ষেত্রফল হ্রাস পায়, ফলেই এখানে বেগ বৃদ্ধি পায় এবং সাথে সাথে প্রেসার হ্রাস পায়। এখানে একটা ভেনা কন্ট্রা সৃষ্টি হয়। ক্রমশ পাইপ পূর্ণ করার জন্য এর ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এই দুই বিন্দুতে প্রেসারের যে ডিফারেন্স, চাপের যে পার্থক্য, এটা ম্যানোমিটারের রিডিংয়ের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। আমরা পরবর্তী ভিডিওটা দেখলেই এই বিষয়টা পূর্ণ ধারণা হবে। Here is how this measurement method works. Differential pressure flow meters have an artificial restriction integrated into the measuring tube, illustrated here by the example of an orifice plate. Two holes are located in the pipe wall, one before and one after the orifice plate. Two separate tubes connect these holes to a differential pressure sensor with its two pressure chambers separated by a diaphragm. The tiniest pressure differences in the flowing fluid can be precisely measured. If the fluid is not flowing, the pressure before and after the orifice plate is essentially identical. As soon as the fluid starts to flow, its velocity around the orifice plate increases significantly because of the restriction in the cross-section. At the same time, due to the laws of fluid mechanics, the static pressure at this point decreases. Consequently, different values are detected in the pressure chambers of the sensor, a higher pressure before and a lower pressure after the orifice plate. This pressure difference is a direct measure for the flow velocity, and thus the mass and volume flow in the pipe. The higher the flow velocity and the resulting drop in pressure around the orifice plate, the greater the differential pressure measured. In numerous industrial applications, the orifice plate covers many needs of flow measurement technology. However, other designs are available for certain measuring tasks to minimize undesired effects, such as excessive pressure loss or abrasion of components due to solids carried in the fluid. This demonstration shows that an abrupt restriction generates severe turbulence in a fluid.
Nozzles with a rounded, funnel-like inlet clearly reduce turbulence and thus create less pressure loss. Nozzles are particularly suitable to higher flow velocities or to fluids with abrasive solid particles. Turbulence reduction is even greater with Venturi nozzles. অরিফিসের প্রবাহ চাপের পার্থক্য শিল্পক্ষেত্রে অত্যধিক প্রয়োজনে আসে, কিন্তু অত্যধিক চাপের পার্থক্য কিছু সমস্যার সৃষ্টি করে। যেমন এই ভিডিওটিতে দেখা গেল টার্বুলেন্ট ফ্লো সৃষ্টি হয়, যা গতিশক্তি অপচয় ঘটায়। নজেল উচ্চ গতিশক্তির প্রয়োজন হয়। টার্বুলেন্ট ফ্লো এমন হেড লস ঘটায় যা ভেঞ্চুরি হেডের চেয়েও অনেক বেশি। অরিফিস মিটারের ভিতর দিয়ে প্রবাহিত তরলের পরিমাপ নির্ণয় সূত্র। অরিফিস প্লেটের পূর্বে এবং পরে দুইটা বিন্দু থেকে ম্যানোমিটারের সংযোগ নিলে, ধরি পাইপ এবং থ্রোট, এই দুইটাতে মার্কারি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার সংযুক্ত করা হলো, যেখানে এইচ হচ্ছে মার্কারি ম্যানোমিটারের হেডের পার্থক্য, P1 তরল প্রবেশ পথের চাপ, V1 তরল প্রবেশ পথের বেগ, A1 তরল প্রবেশ পথের ক্ষেত্রফল, পাইপের ক্ষেত্রফল। ঠিক একইভাবে ভেনা কন্ট্রাই বি বিন্দুতে তরলের চাপ P2, বেগ V2 এবং এখানে ভেনা কন্ট্রাই ক্ষেত্রফল A2। তাহলে আমরা প্রবেশপথ এবং থ্রোট এই দুই জায়গায় যদি বার্নুলির সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা Z1 প্লাস V1 স্কোয়ার বাই 2G প্লাস P1 বাই W ইকুয়াল টু Z2 প্লাস V2 স্কোয়ার বাই 2G প্লাস P2 বাই W এই সমীকরণটা পাই। যেহেতু পাইপটি আনুভূমিকভাবে অবস্থিত, এই জন্য Z1 এবং Z2 ইকুয়াল, তখন আমরা পাই P1 বাই W মাইনাস P2 বাই W ইকুয়াল টু V2 স্কোয়ার বাই 2G মাইনাস V1 স্কোয়ার বাই 2G। P1 বাই W মাইনাস P2 বাই W এইটা কিন্তু হেড লস H, অর্থাৎ H ইকুয়াল টু V2 স্কোয়ার বাই 2G মাইনাস V1 স্কোয়ার বাই 2G। এখন 1 এবং 2G কমন নিলে V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার 2 নম্বর সমীকরণ। যেহেতু এটা কন্টিনিউটি ফ্লো, অবিরাম প্রবাহ, অতএব A1 V1 ইকুয়াল টু A2 V2, অতএব V1 সমান আমরা পাই, এখানে শুধুমাত্র A1 নিচে চলে আসলো। অতএব এটাকে বর্গ করলে V1 স্কোয়ার ইকুয়াল টু A2 স্কোয়ার বাই A1 স্কোয়ার ইন্টু V2 স্কোয়ার। এটাকে যদি 2 নম্বর সমীকরণে বসানো হয়, তাহলে H সমান 1 এবং 2G V2 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার বাই A1 স্কোয়ার ইন্টু V2 স্কোয়ার। V2 স্কোয়ার বাই 2G কমন নিলে 1 মাইনাস V2 স্কোয়ার বাই 2G ইন্টু 1 মাইনাস A2 স্কোয়ার বাই A1 স্কোয়ার। এই সমীকরণটা পাই। অতএব V2 স্কোয়ার ইকুয়াল টু √2GH A1 স্কোয়ার বাই √ A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার। অতএব V2 ইকুয়াল টু √2 GH A1 বাই √ A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার। এখানে কে অরিফিস মিটারের
সহগ যদি হয় তাহলে কে এখানে একটা সংযুক্ত হলে v2 ইকুয়াল টু কে ইন্টু a1 a2 ইন্টু রুট 2j's বাই a2 স্কোয়ার মাইনাস a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার। ভেঞ্চুরিমিটার ও অরিফিস মিটারের তুলনা। ভেঞ্চুরিমিটারের সুবিধা, লস কম থাকার কারণে নির্গমন সহগ বেশি থাকে, অনুকূল পরিবেশে এর মান প্রায় একক থাকে, বড় আকারের পাইপের নির্গমনের জন্য ব্যবহৃত হয়, অধিক নির্গমনের জন্য ব্যবহৃত হয়। ভেঞ্চুরিমিটারের অসুবিধা, অপসারী কোণ এর মান কম হয়, মিটার বেশি লম্বা হয় এবং যেখানে যে কোনো স্থানে যেখানে সীমিত জায়গায় সেখানে স্থাপন করা যায় না, এটির দাম বেশি এবং পরিবর্তন খরচও বেশি। অরিফিস মিটারের সুবিধা, এটি স্থাপনে কম জায়গার প্রয়োজন হয়, ভেঞ্চুরিমিটার চেয়ে দামে সস্তা। এর অসুবিধা হচ্ছে হেড লস বেশি, ফলে নির্গমন সহগের মান কম হয়, অধিক নির্মাণের জন্য এটা প্রযোজ্য নয়। পিটর টিউব। পিটর টিউব হচ্ছে চলমান তরল প্রবাহ, সেটা পাইপ অথবা চ্যানেলের মধ্যে প্রবাহিত হলে তার বেগ নির্ণয় করা হয়। এখানে একটা এই পিটর টিউবটা দেখতে ঠিক এই চিত্রের মতো। তো পিটর টিউব একটা ফ্লো, পাইপের মধ্যে প্রবাহিত ফ্লো, কোনো একটা ফ্লুইডের ফ্লো যদি হয় তখন এই বাঁকা এই পিটর টিউবকে আমরা একটা তরলের নির্দিষ্ট গভীরতায় স্রোতের বিপরীত মুখে স্থাপন করি। এটা এল আকৃতির, আনুভূমিক এবং উলম্ব অংশের, টিউবের উলম্ব অংশ বা আনুভূমিক অংশের কৌণিক দূরত্ব 90 ডিগ্রি। পিটর টিউবের টিপ অর্থাৎ মাথায় বেগ শূন্য থাকে, এই পয়েন্টের নাম হচ্ছে স্ট্যাগনেশন পয়েন্ট। যখন প্রবাহিত হতে শুরু করে, প্রবাহিত হওয়ার কারণেই, তরল প্রবাহিত হওয়ার কারণেই একটা প্রেশার পাওয়া যায়। যদি আমরা পিজোমিটার সেট করি তাহলে পিজোমিটারের মধ্যে একটা প্রেশার এমএ পাওয়া যায়, সেটাকে বলা হয় স্ট্যাটিক প্রেশার। আর যখন পিটর টিউব সেট করা হবে, তো পিটর টিউবের কারণে, বেগের কারণে এখানে স্ট্যাটিক প্রেশারের সাথে আরও কিছু হেড সংযুক্ত হবে, সেটা হচ্ছে ভেলোসিটি হেড, অর্থাৎ স্ট্যাগনেশন, এটার নাম স্ট্যাগনেশন প্রেশার। স্ট্যাগনেশন প্রেশার ইকুয়াল টু স্ট্যাটিক প্রেশার প্লাস ভেলোসিটি প্রেশার। আমরা পরবর্তী ভিডিও দেখলেই এই পিটর টিউবের সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হবে। Do you know how to measure the velocity of this water? After watching this video, you will be able to and understand about pitot tube and the concept of stagnation pressure. Consider a piezometer tube. Piezometer tube is just used to calculate the static pressure by measuring the height to which a column of the liquid rises against gravity. The fluid is static relative to the moving fluid. Hence, it is normally termed the static pressure. The pressure height would be same, considering the flow is steady and incompressible. But what if we replace it with a pitot tube? The column height of the water will increases, and this extra height is called the dynamic pressure, caused due to stagnation pressure. When the water particle enters the pitot tube, its velocity will convert to dynamic pressure. And stagnation pressure is the total sum of static and dynamic pressure. So the stagnation pressure represents the pressure at a point. পিটর টিউব সাধারণত পাইপ, নদী,
ক্ষুদ্র জলাশয়ের পানির বেগ পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এখানে একটা পিটেট টিউবের এই সূত্র মানে ভেলোসিটির সূত্র করার জন্য আমরা একটু সূত্র প্রতিপাদন করব। এখানে এই পিটেট টিউবের এখানে 1 নম্বর সেকশন এবং 2 নম্বর সেকশানে আমরা এখানে H ইকুয়াল টু তরলের মুখ্য পৃষ্ঠ হতে পিটেট টিউবের তরলের উচ্চতা, মুক্ত পৃষ্ঠ থেকে পিটেট টিউবের তরলের উচ্চতা, এবং বড় H হচ্ছে তরলের অভ্যন্তরে পিটেট টিউবের গভীরতা, অভ্যন্তরের গভীরতা। ভি হচ্ছে তরলের বেগ। এই 1 নম্বর এবং 2 নম্বর সেকশানে যদি আমরা বার্নউলি সূত্র প্রয়োগ করি তাহলে আমরা পাই H প্লাস ভি স্কোয়ার বাই 2G ইকুয়াল টু H প্লাস ছোট h, যেখানে Z1 এবং Z2 আনুভূমিক হওয়ার কারণে ইকুয়াল 2H যদি বাদ দেই তাহলে H ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2G, অতএব ভি ইকুয়াল টু √2GH। যদি সমীকরণটিতে পিটেট টিউবের সহগ অন্তর্ভুক্ত করি তবে ভি ইকুয়াল টু CV √2GH। এখন একটা সমস্যা দেখাও। কোনো পাইপের ভিতরে 1.36 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তরল প্রবাহিত হচ্ছে। তরলের বেগ নির্ণয়ের জন্য ডিফারেন্সিয়াল ম্যানোমিটার সহ পিটেট টিউব ব্যবহার করা হলো। পারদের 8 সেন্টিমিটার পার্ট পাওয়া গেলে প্রবাহের বেগ কত? এখানে দেওয়া আছে তরল আপেক্ষিক গুরুত্ব 1.36, প্রেসার হেডের পার্থক্য 8 সেন্টিমিটার, অতএব প্রেসার হেডের পার্থক্য H ইকুয়াল টু 8। যেহেতু পারদ ভিন্ন আলাদা তরল পদার্থ ম্যানোমিটার ব্যবহার করা হয়েছে, তরল প্রবাহিত হচ্ছে, পানি ভিন্ন প্রবাহিত, এই জন্য 8 ইন্টু 13.6 মাইনাস এটা হচ্ছে তরলের আপেক্ষিক গুরুত্ব বাই প্রবাহিত তরলের আপেক্ষিক গুরুত্ব। অতএব ক্যালকুলেশন করলে পাই আমরা 0.72 মিটার তরলের স্তম্ভ। প্রেসার হেড ধরি মিটারের সহগ 1, তাহলে H ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2G। এখান থেকে আমরা পাই ভি ইকুয়াল টু √2GH √2G হলো 9.81 ইন্টু 0.72 ইকুয়াল টু 3.76 মিটার পার সেকেন্ড। এবারে বাড়ি কাদাটি থাকলো। একটি খারাপ ভেঞ্চুরি মিটার প্রশস্ত, থ্রোটের ব্যাস যথাক্রমে এত মিটার, 200 মিটার এবং 100 মিটার, ভেঞ্চুরি হেড 30 সেন্টিমিটার, পারস্তম্ভ এবং মিটার সহগ 0.97। যদি মিটারের ভিতর দিয়ে পানি প্রবাহিত হয় তার নির্গমের পরিমাণ নির্ণয় কর। ধন্যবাদ। তো এই হলো তোমাদের আজকের পড়া। তোমরা আশা করি মনোযোগ দিয়ে আজকেই তোমাদের পড়াগুলো করে নিবে। কোনো সমস্যা হলে আমার ফেসবুকে অথবা ইমেলে যোগাযোগ করলে তোমাদের এই সমস্যার সমাধানগুলো দেওয়া হবে। তো আজকের মতো এখানেই থাক। ধন্যবাদ সবাইকে।